মনে রাখবেন যুবকরা, আপনার জান্নাত নির্ভর করে আপনার পিতার সাথে ব্যবহারের সাথে, মায়ের সাথে ব্যবহারের সাথে। আপনি যত বড় ইবাদত গুজার হন, যদি আপনার পিতা মনে কষ্ট নিয়ে মারা যায়, মা যদি মনে কষ্ট নিয়ে মারা যায়, হাসর ময়দানে পিতা মাতা ক্ষমা করার আগ পর্যন্ত যত বড় ওলি হন, আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে রাখবেন। তাদের সাথে সদাচরণ করবেন, পারবেন না। পিতা মাতাকে মনে কষ্ট দিবেন না। বয়স যত বেশি হবে, পিতা মাতার দাম যদি মমিন হয় বাড়তে থাকে। যত বেশি সেবা করবেন, মনে রাখবেন একটা কথা, যুবকরা বাবা যখন, আমার দিকে তাকাও, যুবকরা বাবা যখন বৃদ্ধ হয়, মা যখন বৃদ্ধা হয়, হয় না? চিন্তায় পড়ে যায়, বাবার ট্রিটমেন্ট, মায়ের ট্রিটমেন্টেই তো 30,000 টাকা চলে যায়। মনে মনে খারাপ কল্পনা আসে, আর কতদিন বাঁচবে। সন্তান শুনে রাখো, তুমি তোমার বাবা মাকে যদি চিকিৎসা সেবা দাও, স্বাস্থ্য সেবা দাও, তাকে আরামে আয়েশে সম্মানে রাখো। শুধু সওয়াব লেখা হবে তাই না, পিতামাতার পিছে যে খরচ করলা, এটা ইনফাক ফিস সাবিলিল্লাহ, জিহাদ ফিস সাবিলিল্লাহর সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। কুলাঙ্গার সন্তানগুলো বাপ মারে, বুড়াকালে বৃদ্ধাশ্রমে দেয়। এগুলো নাকি শিক্ষিত, এগুলোরে জুতা পেটা করা দরকার। বাড়িতে বিশাল ফ্ল্যাট, ফ্ল্যাট কিনছে বাবার টাকায়, বাবার চাকরি নাই, এখন ফ্ল্যাটে জায়গা নাই। শুনেন না এগুলো? বৃদ্ধ বাবার জায়গা হয় গাজীপুর বৃদ্ধাশ্রমে, হয় না? কুলাঙ্গার সন্তান, তোমার বাবার পেনশনের টাকায় কিনা ফ্ল্যাট, তোমার বৃদ্ধ পিতার জায়গা হলো না, তোমার বাবার বিছানায় তোমার শ্বশুর ঘুমায়। আল্লাহর কসম, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। শ্বশুরের জায়গা হয়, শালার জায়গা হয়, বউ আদর করে ছোট বানানে শালিরও জায়গা হয়, শুধু বুড়া বাপটার জায়গা হয় না, জায়গা হয় বৃদ্ধাশ্রমে। জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তোমার জন্য। বাবা মার সেবা, সুবহানাল্লাহ, কত বড় ইবাদত জানেন? আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে ইমাম বুখারী একটা হাদিস নকল করছেন। মদিনাতুল মুনাওয়ারাতে যুদ্ধের ঘোষণা হলো। আল্লাহর হাবিব, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করালেন যুদ্ধে যেতে হবে। মদিনা মুনাওয়ারাতে, মদিনাতুল মুনাওয়ারাতে সাজ সাজ রব, সবাই বাড়ি থেকে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের জন্য সব চলে এসেছে। মদিনাতুল মুনাওয়ারাতে একজন মানুষ, তার ঘরে শুধু ছিল তার স্ত্রী আর একজন যুবক সন্তান। সন্তানটাও অস্ত্র হাতে নিয়েছে, ঢাল তলোয়ার হাতে নিয়েছে। বলল, বাবা আমা যাচ্ছে জিহাদের ময়দানে, আল্লাহর হাবিবের হুকুম। সন্তানটি ঘর থেকে বেরিয়ে আসলো, পিছন দিকে তাকায় দেখলো বাবাও কাঁদতেছেন, মাও কাঁদতেছেন। তারা অনুরোধ করে বলেছিলেন, সন্তান তুমি তো আমাদের একটাই সন্তান, তুমি যদি শহীদ হয়ে যাও, বৃদ্ধকালে আমাদের লালন পালন কে করবে? বাবা মায়ের চোখে, বাবার চোখে, মায়ের চোখে অশ্রু ঝরায়া সন্তান যখন আল্লাহর হাবিবের কদমে চলে গেল, রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি ছাড়া কেউ নাই। আপনি যখন যুদ্ধের এলান করিয়েছেন, আমি অস্ত্র হাতে বেরিয়ে এলাম। আমার বাবা আমার মা দুজন কান্না করছিলেন যে, আল্লাহ রসুলের কাছ থেকে রুখসত নাও, তুমি শহীদ হয়ে গেলে আমাদের লালন পালন করবে কে? তারপরও আমি শুনি নাই, আমি জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, ইরজি ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, যাও বাড়ি ফিরে যাও, যেভাবে বাবা মার চোখে কান্নার অশ্রু ঝরিয়েছ, ওইভাবে তাদের মুখে হাসি ফুটাও।
এবার যুবক বুঝে রাখো, বাবা মার সেবা করা কত বড় ইবাদত, বাবা মার সেবা করা কত বড় সওয়াবের কাজ। মাকে পালতে কষ্ট হয়, মা বিরক্ত করে তোমারে বারবার হসপিটাল নিতে বলে, ওষুধের টাকা চায়। এটা তো তোমার দায়িত্ব, একে তো ফরজ, দ্বিতীয় হচ্ছে তোমার টাকা কম, কিন্তু তুমি মায়ের পিছে যে ওষুধের টাকা দাও, খোরাকির টাকা দাও, কাপড় কিনে দাও, সওয়াবের নিয়তে যদি দিয়ে থাকো, তোমার প্রতিটা টাকা আল্লাহর পথে জিহাদের পথে দান করলে যে সওয়াব, ওই অতটুকুন সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। অতএব তাদের সাথে আমাদের আচরণ হবে অবিল ওয়ালিদাইনে ইহসানা, এ আমল করবেন। আসুন, আমারও আলোচনা হয়ে গেছে আর বৃষ্টিও আসতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির